নমস্কার বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব প্রধানমন্ত্রী আবাস যোজনা অনলাইন আবেদন এবং কি কি যোগ্যতা লাগবে সেই সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। আপনারা আমার এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশান সবার প্রথমে পাওয়ার জন্য। চলুন শুরু করা যাক। কি বলছে পিএম আবাস যোজনার জন্য অনলাইন আবেদন 2015 সাল থেকে বাড়িহীন ব্যক্তিদের বাড়ি বানিয়ে দিচ্ছেন মোদী সরকার। প্রধানমন্ত্রী আবাস যোজনা বা পিএমজি শুরু হয়ে গেছে। সমাজের সকল শ্রেণী স্থায়ী মূল্যে বাড়ি দেওয়ার জন্য বর্তমান দেশে শহর ও গ্রামীণ দুই ধরন প্রধানমন্ত্রী আবাস যোজনা চালু হয়েছে। সাম্প্রতিক তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হওয়ার পরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী আবাস যোজনা সম্পর্কিত একটি বড় ঘোষণা করেছে। তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হওয়ার পর কিন্তু একটি বড় ঘোষণা করেছে আবাস যোজনা নিয়ে। তো কী বলেছে ঘোষণায় দেখুন, বলছে 3 কোটি বাড়ির মধ্যে 2 কোটি বাড়ি প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ এবং 1 কোটি বাড়ি প্রধানমন্ত্রী আবাস যোজনা শহরের অধীনে তৈরি করা হবে। অর্থাৎ 3 কোটি বাড়ির মধ্যে 2 কোটি হবে গ্রামে এবং 1 কোটি হবে হচ্ছে শহর এলাকায়। এবার কি বলছে, প্রধানমন্ত্রী আবাস যোজনা আবেদনের ফর্ম 2024-এ অনলাইন এবং অফলাইন দুভাবেই পূরণ করা যেতে পারে। প্রধানমন্ত্রী আবাস যোজনার জন্য আবেদন করা যাবে পিএমজির অফিসিয়াল ওয়েবসাইটে, অর্থাৎ আপনারা অনলাইন এবং অফলাইন দুই ধরনের মাধ্যমেই কিন্তু করতে পারেন। ওয়েবসাইটটির লিঙ্কটি দেখতে পাচ্ছেন আপনারা, এবং আমি ডেসক্রিপশন বক্সেও দিয়ে দেব, আপনারা ওখান থেকেও নিয়ে নিতে পারেন। এবার বলছে পিএম আবাস যোজনার সুবিধা কারা পাবে। 1. আবেদনকারীর বয়স 18 বছর বা তার বেশি হতে হবে। 2. প্রধানমন্ত্রী আবাস যোজনা ঘর পেতে হলে অবশ্যই ভারতের নাগরিক হতে হবে। 3. 18 লক্ষ টাকা পর্যন্ত বার্ষিক আয় থাকলে সেই পরিবার প্রধানমন্ত্রী আবাস যোজনা আবেদন করতে পারে। অর্থাৎ 18 লক্ষ টাকার বেশি যদি বার্ষিক আয় হয় সে কিন্তু আবেদন করতে পারবে না। তো আপনারা বুঝতেই পারছেন যে 18 লক্ষ টাকা পর্যন্ত কিন্তু বার্ষিক আয় হতে হবে। 4 নাম্বার কি বলছে, পাকা বাড়ি থাকলে এই স্কিমে কিন্তু আবেদন করতে পারবেন না। কারো যদি পাকা বাড়ি থেকে থাকে তারা কিন্তু আবেদন করতে পারবে না। অনলাইন ফর্মের সঙ্গে প্রয়োজনীয় নথিপত্র কি কি লাগবে। অনলাইন ফর্ম ফিল আপ করার জন্য কিছু নথিপত্র প্রয়োজন, সেগুলো কি কি। 1. পরিচয় প্রমাণ, প্যান কার্ড, আধার কার্ড, ভোটার আইডি কার্ড, ড্রাইভিং লাইসেন্স, আসল এবং ফটোকপি, অর্থাৎ অরিজিনাল এবং জেরক্স কপি এর মধ্যে যে একটি। 2. আবেদনকারী যদি সংখ্যালঘু সম্প্রদায়ের হয় তাহলে তার প্রমাণ জমা দিতে হবে। 3. কি বলছে, জাতীয় তার প্রমাণ জমা দিতে হবে। পাসপোর্ট দেওয়া যাবে, পাসপোর্টও কিন্তু জাতীয়তার প্রমাণ হিসাবে অ্যাকসেপ্ট করা হবে, অর্থাৎ গ্রহণ করা হবে। 4. কি বলছে, অর্থনৈতিকভাবে দুর্বল সেকশন সার্টিফিকেট বা নিম্ন আয়ের সার্টিফিকেট প্রদান করতে হবে। এটি আপনারা শহর এলাকায় কাউন্সিলর এবং গ্রাম অঞ্চলে কিন্তু পঞ্চায়েতের কাছ থেকে পেয়ে যাবেন। 5. বেতন স্লিপ। 6 নম্বর আইটি রিটার্ন স্টেটমেন্ট। 7 নম্বর প্রপার্টি ভ্যালুয়েশন সার্টিফিকেট। 8 নম্বর কি বলছে, ব্যাংক স্টেটমেন্ট এবং অ্যাকাউন্ট স্টেটমেন্ট। এই 8টি তথ্য কিন্তু আপনাদের প্রয়োজন হবে অনলাইন ফর্ম ফিল আপ করার জন্য। এবার কি বলছে, কিভাবে অনলাইনে আবেদন করবেন। ফার্স্ট, প্রথমে পিএমজি ওয়েবসাইটে গিয়ে লগ ইন করে নেবেন। এই যে pmg.gov.in এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু আপনারা লগ ইন করে নেবেন। 2. এরপরে সিটিজেন অ্যাসেসমেন্ট এই বিকল্প বিকল্প নির্বাচনে তারপরে গিয়ে দেখতে পাবেন বেনিফিট আন্ডার, এখানটায় কিন্তু আপনারা ক্লিক করবেন। 3. অপশান, এখানে আধার কার্ডের বিশদে লিখে চেক ক্লিক করবেন। 4. এরপরে আপনাকে আপনার অন্য পেজে পুনর্নির্দেশন করা হবে, যেখানে আপনার সমস্ত বিবরণ সঠিকভাবে পূরণ করতে হবে। 5 নাম্বার বলছে, নাম, যোগাযোগ নাম্বার, অন্যান্য ব্যক্তিগত বিবরণ, ব্যাংক অ্যাকাউন্ট বিশদ বিবরণ মতো পূরণ করতে হবে। এই ডকুমেন্টসগুলো আপনার প্রয়োজন হবে অনলাইন ফর্ম ফিল আপ করার জন্য। আপনারা আমার এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেবেন।
বন্ধুবান্ধব আত্মীয়দের মধ্যে তারাও জানার সুযোগ পেয়ে যাবে। আশা করি আপনারা এই পিএম আবাস যোজনা 2024 আবেদন সম্পর্কে বুঝতে পেরেছেন। যদি কোনো অসুবিধা হয় আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, অবশ্যই আমি কমেন্ট রিপ্লাই করব। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে একটি লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন নিত্য নতুন ভিডিও নোটিফিকেশান সবার প্রথমে পাওয়ার জন্য। থ্যাংক ইউ।